আজকে আপনাদের নতুন ভিডিও নতুন ব্লগ। তো বন্ধুরা, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে ইন্ট্রক BS6 এর গাড়ি আছে। গাড়িটা কিক স্টার্ট বা সেলফ স্টার্ট কোনোটাই কাজ করছে। দেখতে পাচ্ছেন চাবি অন করার পর সব কানেকশন আসছে। এখানে অন অফ এর সুইচ সবই ঠিক আছে। আপনাদের চলো কিক মেরে দেখাই। গাড়ি স্টার্ট হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, সেলফ মেরে দেখাই আপনাদের বন্ধুদের। সেলফ নিচ্ছে, সেলফ স্টার্ট হচ্ছে না। তো আমি ওবিডি কানেক্টর এর সঙ্গে অ্যাড করেছি। দেখুন ওবিডি কানেক্টরে লাইন সাপ্লাই আসছে না। ওবিডি কানেক্টর লাগিয়েছি, এর মধ্যে কোনো কানেকশন নেই যে কোনো কি ফল্ট আছে। দেখবো যে কোনো কিছু ফল্ট আসছে না। চলো আপনাদের দেখাই এবার কি কারণে ওবিডি কানেক্টরের কানেকশন আসছে না, কি জন্য হচ্ছে এটা প্রবলেমটা। চলো আমি ডিকিটা ওপেন করে রেখেছিলাম, দেখাই আপনাদের। জ্যাকটা আমি খুলে নেব। তো আপনাদের দেখাই, এখানে ওবিডি কানেক্টর খুলেছি। ওবিডি কানেক্টরে দেখুন এখানে কানেকশন জ্যাক আছে, জ্যাক কাটা আছে, তার জন্য কানেকশন আসছে না। এটা আমি ওপেন করে নেব, রেখে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই ব্ল্যাকের মধ্যে সাদা যে তারটা আছে সেটা কেটে গেছে। দেখুন এটা হচ্ছে মেন লাইন। এখানে তার কেটে যাওয়ার জন্য কানেকশন ওবিডি কানেক্টরে কানেকশন আসছে না। তো এইটাকে আমি আগে অ্যাড করব। অ্যাড করার পরে দেখবো যে ওবিডি কানেক্টরে আমার লাইন আসছে না। তারপরে আমরা ফল্ট চেক করবো, কি ফল্ট হয়েছে, কি জন্য গাড়ি স্টার্ট হচ্ছে না। তো ওবিডি কানেক্টর দিয়ে সেটা চেক করে দেখবো। অ্যাড করবার সঙ্গে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ওবিডি কানেকশন যে মেন কানেকশন ছিল, যে মেন লাইন কানেকশন, সেটা আমি অ্যাড করেছি। দেখতে পাচ্ছি অন্য কালারের তার দিয়েছি, এটা অন্য কোনো তার থেকে কেটে আমি এটা অ্যাড করেছি এই কালো তারের সঙ্গে। দেখতে পাচ্ছি কালোর মধ্যে সাদা আছে। এ হচ্ছে ওবিডি কানেক্টের মেন লাইন। এই মেন লাইনে তার কাটা দেখেন ওবিডি কানেকশনের লাইন আসছিল না। চলো এটা আমি অ্যাড করে দিয়েছি। এবার আমি এটা ওবিডি কানেক্টরে জ্যাকের সঙ্গে অ্যাড করবো, আর ওবিডি কানেক্টরের লাইন আসছে নাকি সেটা আমি চেক করবো। দেখতে পাচ্ছেন ওবিডি কানেক্টর অ্যাড করে দিয়েছি। এবার আমি ওবিডি জ্যাকটা আমি অ্যাড করব। দেখুন ওবিডি কানেক্টর মিটারে লাইন চলে এসছে। দেখুন আগে ছিল না, এখন লাইন চলে এসছে। ওবিডি কানেক্টর দেখছেন চালু হয়ে গেছে। এবার আমি চেক করবো যে কি ফল্ট আছে। একটা ফল্ট দেখাচ্ছে এখানে, কিন্তু দেখিয়ে দিয়েছে। দেখুন এখানে লেখা দেখিয়ে দিচ্ছে P0201 ইনজেক্টর কন্ট্রাক্ট পিন সার্কিট 1। চলো আমি ইনজেক্টরে ওখানে যাব, ইনজেক্টর দেখবো যে ওখানে কোনো প্রবলেম হয়েছে কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যে এখানে মেন ফল্টটা দেখিয়ে দিয়েছে। এখানে আপনারা ভালো করে বুঝতেই পারছেন, পড়তেও পারছেন নিশ্চয়ই, আশা করি ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো চলো আমি ইনজেক্টরে ওখানে যাবো যে কি ফল্ট হয়েছে, অরিজিনাল ওখানে ফল্ট হয়েছে না কি হয়েছে। চলো ওখানে আমি দেখবো। এখানে বারবার বলছে, দেখা আছে যে ইনজেক্টর কন্ট্রাক্ট ওপেন সার্কিট। আরেকবার বলি আপনাদের, ইনজেক্টর কন্ট্রাক্ট ওপেন সার্কিট, তার মানে হচ্ছে ইনজেক্টরে কোনো সার্কিট কেটে গেছে বা সার্কিট ওখান থেকে লুজ হয়ে গেছে। চলো আমি এটা দেখবো ওবিডি কানেক্টর আমার পারফেক্ট দেখাচ্ছে কি দেখাচ্ছে না। চলো আমি ওবিডি কানেক্টর জ্যাকটা ওপেন করে নিই, আর ডিকিটা আমাকে ওপেন করতে হবে। কি দেখিয়েছে, চলো এবার ডিকি ওপেন করছি। ডিকিটা আমি ওপেন করে দেখবো যে ওবিডি কানেক্টর সঠিক জিনিস দেখাচ্ছে কি দেখাচ্ছে না। তো আমি এখানে চলে আসবো। ইনজেক্টরে বলেছিল ইনজেক্টরে সার্কিট লো বা, তারপর দেখতে পাচ্ছেন এখানে দেখুন ওবিডি কানেকশনের যেটা বলেছে সেটাই হয়েছে। দেখুন এখানে তার 5 হয়ে গেছে, দেখুন তার কেটে দিয়েছে, তার জন্য গাড়ি স্টার্ট হচ্ছিল না। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ওবিডি কানেকশনে কি লেখা ছিল, ওবিডি ডিসপ্লেতে কি লেখা ছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর আপনাদের ডাইরেক্ট দেখাচ্ছি, দেখুন একদম লাইভ প্রুফ। যে কাঁচি দেখতে বিলেট দিয়ে ওখানে বিলেট এখানে। তো এই জন্য বলি সবাইকে BS6 কাজ করতে গেলে ওবিডি কানেকশন অবশ্যই দরকার। আপনার প্রবলেমের সঠিক পদ্ধতি, কোনো কিছু চেক করতে হবে না, ডাইরেক্ট যে সমস্যা সেই সমস্যার সমাধানে চলে আসবেন। আমি এখানে এটা অ্যাড করবো, অ্যাড করে দেখবো যে আমার গাড়ি স্টার্ট হচ্ছে কি হচ্ছে না। কেটে দিয়েছি এটা, আর টেপ করে দেবো ভালো করে।
যা চলো এবার গাড়িটা আমি স্টার্ট করে দেখে নিই, তারপর টেপিং করবো। চলো আমি ওবিডি কানেক্টর এখানে টুল কিটে দেখে নিয়েছি, এখানে ওয়েট করে দিচ্ছি। এবার দেখো গাড়িটা স্টার্ট হচ্ছে কি হচ্ছে না। দেখতে পাচ্ছেন লাইভ প্রুফ, একদম গাড়ি স্টার্ট হয়ে গেছে। তো ওবিডি টুল কিটটা অবশ্যই দরকার BS6 গাড়ি কাজ করার জন্য। আপনাদের লাইভ দেখালাম যে কি প্রবলেম ছিল আমার ওবিডি টুল কিটে, একদম পারফেক্ট সলিউশন। যেটা সলিউশন আমি কোথাও কিছু খুলিনি, আপনাদের সামনে খুলেছি, ডিকে তার পাঞ্চ ছিল তার করে দিয়েছি। আর এটা আবার ভালো করে টেপিং করবো, টেপিং করে এটা ভালো করে অ্যাড করে পরে গাড়ি ফিটিং করে আপনাদের চালিয়ে দেখাবো। দে ভাই ভাই প্রদীপ, হ্যাঁ এবার পুরো টেপ করে দেবো। টেপ করে দেখাতে পারিস একটু, ভিডিওটা বড় হবে। পাইপ কিন্তু মার্কেটে কিনতে যাবে, পাইপ দেখতেই পাচ্ছেন। আমি এবার টেপ করে দিচ্ছি ভালো করে, যাতে পরবর্তীকালে কেটে না যায়। অ্যাড করে দিচ্ছি, এটাও একটু টেপ করে দেবো, কারণ এখানেও কাটা ছিল আপনারা দেখেছেন। এটাকেও ভালো করে আমি টেপ করে দেবো। টেপিংটা অবশ্যই ভালো করে করতে হবে, যাতে পরবর্তীকালে জল না ঢুকে যায়, কোনো কারণে শর্ট না হয়। তো কমপ্লিট হয়েছে, এবার ডিকিটা ফিটিং করে নিই। টুল কিটের জ্যাক অ্যাড করে দিলাম। এটা হচ্ছে চার্জার আর লাইটের জ্যাক, দুটো অ্যাড করে দিলাম আর বসিয়ে দিলাম। ভালো করে দেখবো স্টার্ট হচ্ছে কি হচ্ছে না। দেখছেন অ্যাক্সেলটা স্টার্ট হয়ে গেছে। এবার কিক মেরেও দেখে নেবো, সেলফও হচ্ছে কিকও হচ্ছে। তো আমাদের সামনে নিয়ে এখানে নিয়ে এখানে আমার কাছে নিয়ে। তো আপনাদেরও বলবো যে আপনাদের যদি BS6 কাজ করেন, ওবিডি টুল কিট অবশ্যই দরকার। ওবিডি টুল কিট থাকার জন্য তাড়াতাড়ি 2 মিনিটের প্রবলেম সলভ হয়ে গেল। তো গাড়ি আমার ফাইনালি রেডি হয়ে গেছে। আর গাড়ির প্রবলেমটা ধরা যাচ্ছে একটাই, ওবিডি টুল কিট আপনাদের রাখতেই হয় BS6 গাড়ি কাজ করতে। তো পরে অন্য কোনো ভিডিও আবার দেখা হবে। এই পর্যন্ত ভিডিও, টাটা বাই বাই। চলো হয়ে গেছে ভাইপো, চলো এবার গাড়িটা